করা। এই এক্স এবং ওয়াই এর ভ্যালু আমি এখন কিভাবে পাবো? আমি তো দিলাম অবজেক্টিভ ফাংশন দিলাম আমাকে। ধরেন আপনাকে এয়ারলাইন্স থেকে আপনাকে প্রবলেমটা দিল, দিয়ে বললো যে আপনি এখন আমাকে আসলে আমি কতগুলো আসলে আমাদের কোচের টিকিট সেল করতে হবে, কতগুলো ফার্স্ট ক্লাসের টিকিট সেল করতে হবে যাতে আমার প্রফিট আসলে ম্যাক্সিমাইজ হয়, সবচেয়ে বেশি হয়। সো আপনি এখন তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে এখন আসলে কিভাবে সলভ করব। সো লিনিয়ার প্রবলেম গুলো আমাদের বিভিন্ন ভাবে অনেকগুলো ওয়ে আছে। আমরা এখন যে ওয়েটা দেখবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন। হ্যাঁ, গ্রাফিক্যাল সলিউশন দেখবো। এটা নিয়ে মোটামুটি আমাদের 3-4টা লেকচার হবে। এরপরে আমাদের সিমপ্লেক্স মেথড আছে এবং তারপরে আমরা এই ধরনের প্রবলেম যেটাকে আমরা ম্যাক্সিমাম করতে চাচ্ছি অপটিমাইজেশন প্রবলেম বলে, সেক্ষেত্রে কিছু অপটিমাইজেশন প্রবলেম কিভাবে সলভ করা যায়, আরো কিছু অ্যালগরিদম আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হুম। তাহলে আমরা এখন কিভাবে এটাকে লিখি নর্মাল জেনারেল ফর্মে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ভ্যালু ম্যাক্সিমাইজ করি। দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, কিছু ভ্যালু থাকে x1 x2, এরা হচ্ছে আমাদের আননোন ভ্যারিয়েবল, নট নেসেসারি যে আপনার শুধু এক্স ওয়াই হবে, আপনার এক্স ওয়াই জেডও হতে পারে। হুম। তো আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে। হ্যাঁ, এবং এই ভ্যারিয়েবলের সাথে আমাদের কোনো একটা ভ্যালু ম্যাক্সিমাইজ করতে হবে, অনেক সময় মিনিমাইজও হতে পারে। আমরা দেখবো আরো কিছু এক্সাম্পল। এবং তার সাথে কিছু কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট গুলো কি? কনস্ট্যান্ট গুলো হচ্ছে যে আমার ভ্যারিয়েবলের সাথে রিলেটেড কিছু ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি, যে আমরা এখানে বলে দিতে পারি, একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম এখানে আমরা বলে দিতে পারতাম যে আমাদের কোচের টিকিট 50টা সেল করতে হবে, 50টাই সেল করতে হবে, এর বেশি হলে কম না। সেক্ষেত্রে কিন্তু আমাদের 50, হ্যাঁ, আমরা বলেছি যে 40টার বেশি হবে। সো গ্রেটার ইকুয়ালস টু, আমরা কি করতে হবে সেক্ষেত্রে ইকুয়ালস টু দিতাম। হ্যাঁ বলেন। ম্যাম কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, একটু মাঝে মধ্যে নেটে প্রবলেম হয় তো। ম্যাম ইম্পর্টেন্ট কথাগুলো বোঝা যাচ্ছে না, যখন যেটা বলতেছেন ওইটা মানে হচ্ছে। এখন কি শুনতে পাচ্ছেন? সবার জন্য কি একই সিচুয়েশন? জি ম্যাম, এখন ক্লিয়ার। একটু আগে কেটে কেটে আসছিল। হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম তাহলে আমাদের প্রবলেমটা আসলে এইভাবে আমরা আইডেন্টিফাই করি যে একটা অবজেক্টিভ ফাংশন থাকে, তার সাথে থাকে কনস্ট্যান্ট গুলো পাশে আমি কথা এখন ম্যাম সাউন্ড ম্যামের কথা তো কিছু শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা আছেন? ম্যাম এতক্ষণ ছিল না, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম এক 10 সেকেন্ডের জন্য। ঠিক আছে। তো তাহলে আমরা কিছু কনস্ট্যান্ট তো বাউন্ড গুলোকে আমরা প্রেজেন্ট করি নন নেগেটিভ, সাধারণত নন নেগেটিভ। হ্যাঁ, আমরা নেগেটিভ ভ্যালু সাধারণত এখানে ব্যবহার করি না।
আমরা হ্যাঁ কনস্ট্যান্ট গুলোকে আমরা স্ট্রেট লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, এবং এটা আমরা জানি অলরেডি কিভাবে আসলে একটা স্ট্রেট লাইনকে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। তো এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা একটা নির্দিষ্ট এরিয়া পাবো, হ্যাঁ, এবং আমরা কিছু কমন ভার্টেক্স পাবো যেটা আসলে ছেদ বিন্দু, ঠিক আছে, ক্রস সেকশন পয়েন্ট। তো ক্রস সেকশন পয়েন্ট আমাদের একটা সলিউশন, হ্যাঁ সলিউশন। এবং এখানে সলিউশন যেটা হবে যে অনেক সময় একাধিক সলিউশন থাকতে পারে, আবার চেয়েছি সেটার ভ্যালুটাও আমরা আসলে বের করতে পারবো। তো এটার স্ট্রাকচারটা এরকম, এখানে একটা ছবি দেওয়া আছে, চিন্তার কিছুই নেই, এটা আমরা দেখবো সামনে কিভাবে আমরা করছি। থাকে ax plus by plus c, অলরেডি আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এক্ষেত্রে যেটা হবে যে লিনিয়ার ইকুয়েশনের একটা হ্যাজ এ সলিউশন সেট দ্যাট মে বি এক্সিকিউটেড গ্রাফিক। সো এই ax plus by plus c এটার উপরে আমাদের কিছু সলিউশন সেট থাকবে, হ্যাঁ, যে এক বা একাধিক সলিউশন থাকবে যাদেরকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এক্স ওয়াই দিয়ে। তো আমরা যে এখানে আমরা যে লাইনকে রিপ্রেজেন্ট করি, যখন আমরা একটা লাইনকে ড্র করি গ্রাফিক্যালি, তখন কিন্তু আমাদের সবসময় ইকুয়াল সাইন আসে, আপনারা খেয়াল করেন। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো আসছে, তাই না, ইকুয়ালস টু আসছে। কিন্তু আমরা যে কনস্ট্যান্ট গুলো দেখলাম সেখানে কি আছে, লেস দেন, সবগুলোকেই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যদি লেস দেন থাকে, লেস দেন ইকুয়ালস টু আর গ্রেটার ইকুয়ালস টু গ্রেটার দেন, যেটাই আসুক না কেন সেগুলোকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো কিভাবে? দুইটা ওয়ে। যদি আমাদের ইকুয়ালিটি সাইন থাকে, হ্যাঁ, ইকুয়ালিটি যদি সাইন থাকে তাহলে তো আমরা সরাসরি একটা স্ট্রেট লাইন দিচ্ছি, বা গ্রেটার দেন থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব কি ডট অথবা ড্যাশ লাইন দিয়ে, হ্যাঁ। মানে আমাদের যদি এরকম কোন ইকুয়েশন থাকে যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, হ্যাঁ, এটাকে যদি আমাদের রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের যেটা হবে, এটাকে আমরা আমরা নরমালি কিভাবে রিপ্রেজেন্ট করতাম, ইকুয়ালস টু যখন থাকতো তখন সরাসরি একটা স্ট্রেট লাইন হতো, তাই না, হ্যাঁ। আর এখন যখন আমাদের এইভাবে আমরা করব গ্রেটার ইকুয়ালস টু 6, হ্যাঁ, এইটা আসলে ইন্ডিকেট করবে যে এখন এটাকে আমরা আসলে ডট ডট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এই গ্রেটার গ্রেটার সাইনটা যেটা আমাদেরকে আইডেন্টিফাই করছে, গ্রেটার অর লেস যেটা, সেটা হচ্ছে যে শুধু যদি আমাদের গ্রেটার থাকে, শুধু যদি আমাদের গ্রেটার থাকে, শুধু গ্রেটার থাকলে যেটা হবে, হুম, সেক্ষেত্রে এটা আসলে আমাদের ইন্ডিকেট করে, এটা আসলে আমাদের ইন্ডিকেট করে যে হয় উপরে অথবা নিচে, হ্যাঁ, লাইনটাকে টাচ করেনি, লাইনের যে কোনো একটা সাইডে, গ্রেটার ইকুয়ালস টুর উপর ডিপেন্ড করে যে কোনো একটা সাইডে একদম লাইনের কাছাকাছি থেকে কিন্তু লাইনটাকে টাচ করেনি। আর যখনই আমাদের ইকুয়ালস টু হবে তখন আসলে আমাদের লাইনটাকে টাচ করেছে। So use a dashed or dotted line if the problem involves a strict inequality. Strict inequality হচ্ছে হয় লেস অথবা গ্রেটার, এটাকে বলা হয় স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। আর যদি স্ট্রিক্ট না থাকে গ্রেটার ইকুয়ালস টু থাকে, তাহলে আমরা কি করব, একটা সলিড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। সলিড লাইনটা আসলে কি বলছে যে আমাদের যে সলিউশন সেটা আসলে ওই লাইনেও থাকতে পারে, হ্যাঁ। আর গ্রেটার ইকুয়ালস টু মানে কি, যে ওই লাইনের উপরে থাকবে না, তার কাছাকাছি যাবে কিন্তু লাইনটাকে টাচ করবে না। যেমন আমরা যদি বলি x গ্রেটার ইকুয়ালস টু 5, গ্রেটার দেন 5 মানে কি, এটা যদি x এর ভ্যালু যদি আমরা পয়েন্টে নেই অথবা x এর যদি আমরা ইন্টিজার ভ্যারিয়েবল নেই, পয়েন্ট আসবে না, সেক্ষেত্রে কি x এর ভ্যালু হবে কি আমাদের হতে পারে, সরি x এর ভ্যালু আমাদের হতে পারে
সিক্স, 7, কিন্তু 5 হবে না, কারণ আমরা বলেছি গ্রেটার দেন 5, 5 হবে না। কিন্তু আমি যদি বলতাম এক্স গ্রেটার ইকুয়ালস টু 5, তার মানে কি এক্স এর ভ্যালু আমাদের 6 হতে পারে, 7 হতে পারে, 5ও হতে পারে, 4 হবে না। যেহেতু গ্রেটার বলেছি, সো 5 এর চেয়ে বড় যারা আছে তারা হবে, আবার ইকুয়ালস টু যেহেতু দিয়েছি, সো 5টাও আমাদের আসলে হবে। হুম, এটাই হচ্ছে আমাদের দুই ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু, আর আমাদের যদি ইকুয়ালস টু সাইন দেয়া থাকে তাহলে আমরা সেখানে একটা সলিড লাইনও ব্যবহার করি। তো এখন আমাদের নেক্সট কাজ কি, তাহলে আমরা লাইনগুলোকে ড্র করব, হয় ড্যাশ লাইন দিয়ে অথবা ডটেড লাইন দিয়ে। Then next task is to test a point lying on one of the half planes. Determine the line is cast in step 1 and substitute the value of x and y into the given equality. এখন নেক্সট আমাদের কাজ কি, নেক্সট হচ্ছে আমরা যদি গ্রাফ লাইনগুলো ড্র করে ফেলি, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট নিব। পয়েন্ট নিয়ে আমরা দেখব যে আমাদের আসলে যে ইনইকুয়ালিটি যেগুলো আছে সেগুলোকে আসলে আমাদের হোল্ড করে কিনা, ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওই পার্টিকুলার অংশটার মধ্যে আমাদের সলিউশন আছে, আর যদি না থাকে, হ্যাঁ, তাহলে ওই পার্টিকুলার অংশটা থেকে আমাদের সলিউশনটা নেই। হয়তো এখন বোঝা যাচ্ছে না, আমরা যখন একটা এক্সাম্পল করব তখন আরো ক্লিয়ার হবে। এবং এই পিকে পয়েন্ট অরিজিনটা নিলে আসলে ভালো, জিরো যেখানে অরিজিনটা সেখানে আসলে ভালো। তো যদি আমাদের ইনইকুয়ালিটিটা আমরা ওই টেস্ট পয়েন্টটা সহ হবো, যদি ইনইকুয়ালিটি স্যাটিসফাই না করে তাহলে আমরা নিব না। আচ্ছা, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা একটু দেখি। আমরা সলিউশন সেট হচ্ছে যে কোথায় সলিউশন থাকতে পারে, এই একটা ইকুয়ালিটির জন্য আমরা একটু বের করে দেখি। তো তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এটাকে গ্রাফে প্লট করে। এখানে গ্রেটার অর ইকুয়ালস টু আছে, এখন এটাকে গ্রাফে প্লট করব কিভাবে? হ্যাঁ, আপনি এটা জানেন যে আমরা কিভাবে গ্রাফে প্লট করি। হ্যাঁ, খুব সিম্পল, তাই না? আমরা এক্স নিব, ওয়াই নিব, এক্স এর একটা ভ্যালু বসাবো। এক্স যদি 1 হয় ওয়াই এর ভ্যালু কত আসবে, এক্স যদি 2 হয় ওয়াই এর ভ্যালু কত আসবে, এক্স যদি 3 হয় ওয়াই এর ভ্যালু কত আসবে। দেন আমাদের কাজ কি, আমরা এরকম একটা গ্রাফ নিব, এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলা বসিয়ে বসিয়ে আমরা হয়তো কোনো একটা লাইন পাবো। তাহলে এই ইনইকুয়ালিটিটাকে আমরা কিভাবে বসালাম? প্রথমে আমাদের যেটা কাজ হচ্ছে যে আমরা ইনইকুয়ালিটির সাইনটা না বসিয়ে আমরা ইকুয়াল সাইন দিয়ে বসিয়ে আমরা একটা লাইন পাচ্ছি। হ্যাঁ, এই লাইনটা কিভাবে পাচ্ছি, একটু আগে আমরা যেটা বললাম যে এক্স এর 4-5টা ভ্যালু নিলাম, এক্স এর 3টা বা 4টা ভ্যালু নিয়ে আমরা তার জন্য ওয়াই এর ভ্যালু গুলো পাচ্ছি। তো এক্স এবং ওয়াই গুলো হলে আমরা এই লাইন পাবো। 3-4 ভ্যালু হলেই কিন্তু আমাদের এই স্ট্রেট লাইন আমরা পেয়ে যাচ্ছি। এটা আমার মনে হয় আর দেখানোর কিছু নাই। বা তারপরেও যদি মনে হয়, আচ্ছা দেখতে পরে দেয়া আছে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি এক্স 6 মাইনাস 2x/3। সো এক্স যদি হয় আপনার 1, হ্যাঁ, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 6 মাইনাস 2 ডিভাইড বাই 3, সেটা কত? 4 ডিভাইড বাই 3। এক্স যদি হয় 2, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? 6 মাইনাস 4 ডিভাইড বাই 3। হ্যাঁ, তো তাহলে এখানে আসে হচ্ছে 2/3। সো এক্স এর ভ্যালু যদি আসে আমাদের, হ্যাঁ, এরকম করে যদি আমরা ভ্যালু পাই, আমরা যদি গ্রাফে বসাই তাহলে আমাদের এই লাইনটা আসে যে এক্স এর ভ্যালু যখন বাড়ছে ওয়াই এর ভ্যালু আসলে আমাদের কমছে।
ম্যাম ভ্যালুগুলো কি র্যান্ডমলি নিতে পারবো নাকি না কোনো নিয়ম আপনি র্যান্ডমলি নিতে পারবেন। এইখানে হয় কি যে 3টা বা 4টা ভ্যালু নিলেই আপনি একটা স্ট্রেট লাইন পেয়ে যাবেন। পরে আপনি একটা টান দিয়ে দিলেই হবে। পরেরগুলো আর আসলে এত দেখতে হয় না। আপনার একটা লাইন ড্র করার জন্য আসলে 2টা ভ্যালুই যথেষ্ট। হ্যাঁ, যেকোনো এই যে আপনার যে ইয়েটা আছে, গ্রাফে যে আছে, একটা পয়েন্ট 2টা পয়েন্ট নিয়ে আপনি যোগ করলেই দেখবেন যে এটা একটা লাইন চলে আসছে। জি ম্যাম। ওকে, তো আমরা প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা ইনইকুয়ালিটি আছে, আমরা ইকুয়াল সাইন দিয়ে ড্র করব। হ্যাঁ, এখন 2x প্লাস 3y গ্রেটার ইকুয়ালস টু 6। হ্যাঁ, এখন যেহেতু গ্রেটার ইকুয়ালস টু আছে, তার মানে এই পয়েন্টটা আসলে আমাদের ড্যাশ হবে না। হ্যাঁ, যদি আমাদের গ্রেটার থাকতো তাহলে আমরা লাইনটাকে আসলে ড্যাশ ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করতাম। যেহেতু গ্রেটার ইকুয়ালস টু আছে, সো এটা আমাদের সলিড লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন দেখেন, এখন আমাদের কাজটাকে, এখন কাজটা হচ্ছে যে এই যে আমরা ড্র করলাম, এই জায়গাটাতে বেশি ইন্টারেস্টিং। এখন আমরা এই যে ড্র করলাম, হ্যাঁ, এই যে ড্র করলাম, ঠিক আছে, এখন কি আমি ইনইকুয়ালিটি সাইন আছে একটা, তাই না? গ্রেটার ইকুয়ালস টু 6 আছে। সো আমি কি এই পোরশনে যাব নাকি আমি এই পোরশনে যাব? গ্রেটার ইকুয়ালস টু 6 মানে কি 6 বা 6 এর চেয়ে বড়, তাই না? যে কোনো ভ্যালু আমাদের আসলে আসতে পারে এখানে। তাহলে কি আমি নিচের অংশে যাব নাকি আমি উপরের অংশে যাব? হ্যাঁ, তাহলে এখন ওদের নেক্সট কাজ, যেটা আমরা একটু আগে বলেছিলাম, যে এখানে তাহলে আমরা কোন একটা পয়েন্ট নিব। হ্যাঁ, কোন একটা পয়েন্ট নিয়ে আমরা টেস্ট করে দেখব যে আমাদের যে ইনইকুয়ালিটিটা দেয়া আছে, আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা ট্রু কিনা। সেটা থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোন পোর্শনটাতে আমরা নিব। ফর এক্সাম্পল, এখানে আমরা জিরো জিরো পয়েন্টটা নিয়েছি। হ্যাঁ, জিরো জিরো পয়েন্টটা নিচ্ছি। সো জিরো জিরো পয়েন্টটা নিয়ে আমরা আমাদের ইকুয়েশনে প্লট করলাম, ইকুয়েশনে আমরা পুট করলাম। সো এখানে এক্স এর মান যদি 0 হয়, এখানে জিরো জিরো পয়েন্ট কি, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। সো দেখেন, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। সো আমরা যদি এটা বসাই তাহলে এখানে কত আসে? 0, তাই না? 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6, এটা কি ট্রু? ট্রু না। সো এই এই টেস্ট পয়েন্টের জন্য আমরা যে জিরো জিরো নিচ্ছি, এই টেস্ট পয়েন্টের জন্য আসলে আমাদের ইকুয়েশনটা ট্রু না। হ্যাঁ, সো তাহলে যেটা হচ্ছে যে আমাদের নিচের অংশে, আসলে নিচের যে ভ্যালুগুলো আছে এই অংশে জন্য আসলে আমাদের ইকুয়েশনটা ট্রু না। এখন আপনি তাহলে কি হবে, তাহলে উপরের অংশে, একটা ভ্যালু আপনি বসিয়ে দেখেন। উপরের অংশে আমরা একটা ভ্যালু নেই, এখানে কি আছে? এক্স এর ভ্যালু আছে 0, 3। আপনি যদি 0, 3 নেন তাহলে কি হবে? আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল 2x plus 3y greater equals to 6. সো আমি এখানে কি নিচ্ছি? একটা পয়েন্ট নিচ্ছি 0, 5। সো তাহলে কি হচ্ছে? 2 into 0 plus 3 into 5 greater equals to 6। তাহলে কি হচ্ছে? 15 greater equals to 6। তাহলে দেখেন, আপনার এই যে উপরের পোর্শনের যে ভ্যালুটা, এখানে যে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি আমি নিয়েছি 0, 3 নিয়েছি। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু আমি নিয়েছি। সো এই অংশের জন্য কিন্তু আমাদের ইকুয়েশনটা ঠিক আছে। কিন্তু নিচের যে অংশ, আমি যেটাকে আমরা বলছি এই যে ইনইকুয়ালিটি, আমাদের সলিউশনটা আসলে কোথায় আছে? আমাদের যদি আমরা এটাকে এভাবে ধরি, সলিউশনটা আসলে আমাদের এই উপরের অংশে আছে, নিচের অংশে নেই। ঠিক আছে, এটাকে আমরা বলছি যে ফিজিবল সেট। সলিউশন সেটটা আমাদের আপার পোর্শনে আছে। কিভাবে আমরা পেলাম? যে কোনো একটা ভ্যালু আমরা নিলাম আপার পোর্শন বা লোয়ার পোর্শনে, যে কোনো একটা ভ্যালু আমরা নিলাম, নিয়ে আমরা টেস্ট করে দেখলাম যে আমাদের আসলে এই ইকুয়েশনের জন্য সেই পয়েন্টটা আসলে ট্রু কিনা, সেই পয়েন্টটা নিয়ে এটা হোল্ড করে কিনা। যদি ট্রু হয় তাহলে যে পয়েন্টের জন্য বা যে সাইডের জন্য আমাদের ট্রু, সেই সাইডে হচ্ছে আমাদের সলিউশনটা আছে। হ্যাঁ, সলিউশনের ভ্যালুগুলো সেই সাইডে আছে। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি সামারি।
তাহলে দেখেন সলিউশন সেট হচ্ছে আমাদের যে স্ট্রেট লাইন আছে তার আপার রাইট হ্যান্ড সাইডে। ওকে, এই অংশে হচ্ছে আমাদের সলিউশন সেট আছে। স্টিল আমরা কিন্তু সলিউশন বা এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু পাইনি, সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, কিন্তু আমরা ড্র করতে হয় কিভাবে সেই জিনিসটা আমরা জানলাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আবার শুরু থেকে যদি আসি, যে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে আমাদের লাইনটাকে ড্র করব। লাইনটাকে ড্র করার জন্য আমরা এক্স এবং ওয়াই এর বিভিন্ন ভ্যালু বসি, তিনটা বা দুইটা ভ্যালু বসালেই আপনি একটা লাইন পেয়ে যাবেন, স্ট্রেট লাইন। সো ইকুয়াল দিয়ে বসিয়ে এরপর হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি সাইন। ইনইকুয়ালিটি সাইনের জন্য আমাদের যদি আমাদের গ্রেটার ইকুয়ালস টু থাকে তাহলে কি হবে, আমাদের স্ট্রেট লাইন দিব সলিড, আর যদি শুধু গ্রেটার বা শুধু লেস থাকে তাহলে আমাদের ড্যাশড লাইন দিতে হবে। তো আমরা লাইন পেয়ে গিয়েছি, এখন আমাদের টার্গেট হচ্ছে যে কোন পোর্শনে বা কোন সাইডে আসলে আমাদের সলিউশনটা আছে। যার জন্য কি করব, আমরা যে কোনো একটা পয়েন্ট নিব। হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে আমরা আমাদের ইকুয়েশনে সেট করব। পয়েন্ট নিয়ে আমরা ইকুয়েশনে সেট করব। সো যদি দেখা যায় কি যে যদি আমাদের ইকুয়েশনটা ঠিক আছে ওই পয়েন্টের জন্য, তাহলে আওয়ার ফিজিবল সলিউশন স্টেজ ইন দ্যাট পার্ট। ওকে, আর যদি ফলস হয় তাহলে ওই অংশে আসলে আমাদের নেই, যেটা আমরা একটু আগে দেখলাম যে 0 0 যদি বসাই তাহলে নিচের পোর্শনের অংশটা আসলে আমাদের ফলস হয়ে যায়। সো এই পোর্শনে আমাদের সলিউশন নেই, কিন্তু আমরা যদি 0 3 বসিয়ে দেই তাহলে সেই পোর্শনে আমাদের সলিউশন সেটটা আছে। এখন এই যে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট আপনি যে কোনো পয়েন্ট নিতে পারেন, পয়েন্ট আপনি যে কোনো পয়েন্ট নিতে পারেন। সেফ সাইডে যেটা হচ্ছে যে আমাদের অরিজিন পয়েন্ট বা যেখানে 0 আছে সেই পয়েন্টটা নিলে আমাদের আসলে ক্যালকুলেশনটা খুব দ্রুত হয়ে যায়। কিন্তু অরিজিন পয়েন্টটা যদি আমাদের আমাদের লাইনটা যদি অরিজিনের মধ্যে দিয়ে যায়, হ্যাঁ আমাদের লাইনটা যদি 0 0 এর মধ্যে দিয়ে যায়, তাহলে কিন্তু আমরা 0 0 নিতে পারছি না। হ্যাঁ, মানে আমরা লাইনের উপরের কোনো পয়েন্ট নিব না, লাইনের বাইরে যে কোনো পয়েন্ট আমরা নিয়ে দেখবো। এখানে আপনি যদি 0 0 না নিয়ে আপনি যদি বলতেন যে না ম্যাডাম আমি এখানে 0 নিব না, আমি এখানে -1 -1 নিব, সেক্ষেত্রেও আপনি সেটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজ হচ্ছে যে একটা টেস্ট পয়েন্ট নিয়ে আমাদের চেক করে দেখা। 0 নিলে আমাদের ইকুয়েশনটা একটু ইজি হয়, দ্যাটস ওয়াই আমরা টার্গেট করি হচ্ছে এই যে এখানে লেখা আছে যে ইউজ দ্য অরিজিন হোয়েন এভার পসিবল, যে যখন সম্ভব আপনি অরিজিনটা নিলে আপনার ক্যালকুলেশনটা খুব দ্রুত হবে। এখন তাহলে আমাদের কাজ কি, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে যে শুধু তো একটা ইকুয়েশন না, মাল্টিপল যে ইকুয়েশন গুলো আছে, মাল্টিপল যে ইকুয়েশন গুলো আছে সব ইকুয়েশন গুলোকে আমাদের প্লট করা। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্লট করা এবং প্লট করে আলটিমেটলি আমাদের একটা কমন রিজন পাওয়া যে যেখানে আসলে আমাদের সলিউশন সেটটা আছে। কিভাবে, তো এখানে আমাদের একটা ইনইকুয়ালিটি দেয়া আছে, এটাকে আমরা ড্র করলাম। একটু আগে যেটা আমরা বলছিলাম কিছু এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে গ্রেটার দেন দেয়া আছে, সো এটা হচ্ছে আমাদের স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, এটাকে আসলে আমাদের ড্যাশড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা ডটেড দিতে পারবো না। আর একটু আগে যেটা বললাম যে আমাদের যদি অরিজিন হয়, হ্যাঁ অরিজিনটা লাইনটা যদি অরিজিনের মধ্যে দিয়ে যায়, 0 0 এর মধ্যে দিয়ে যায়, তাহলে এটাকে আমরা টেস্ট পয়েন্ট হিসেবে নিতে পারবো না। টেস্ট পয়েন্ট সবসময় আমাদের লাইনের বাইরের কোনো পয়েন্টকে ইন্ডিকেট করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমরা, হ্যাঁ বলেন। ম্যাম তাহলে 0 0 যদি না নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা 1 1 বা -1 এরকম হ্যাঁ নিতে হ্যাঁ, পারবো না? এই যে এখানে এখানে যেমন দেয়া আছে যে আমরা এখানে 3 0 নিলাম। জি ম্যাম। হ্যাঁ, এখানে আমরা 3 0 নিলাম। 3 0 নিলে এটা আমাদের কি হচ্ছে যে এই পয়েন্টটার জন্য আমাদের আসলে এটা ট্রু। হ্যাঁ, এই পয়েন্টটার জন্য আসলে আমাদের ট্রু। তো সেক্ষেত্রে এটা দেখে যে এটা আসলে আমাদের নিচের এই পার্টে আমাদের এটা সলিউশন সেটটা থাকবে। হ্যাঁ, আপার পোর্শনে না। ঠিক আছে, আপনি যদি আপার পোর্শনেও একটা নিয়ে দেখবেন সেখানে দেখবেন যে এটার জন্য এটা আসলে ফলস হয়ে যাচ্ছে। তো
সো তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এখন গ্রাফিক্যালি কিভাবে সলভ করতে পারি, আমাদের এখন মাল্টিপল লাইন আছে। সো মাল্টিপল লাইন যদি আমরা নিই তাহলে দেখবেন যে কিছু কমন পয়েন্ট আছে বা কমন ক্রস সেকশন আছে। সো ওই ক্রস সেকশন গুলোই আসলে আমাদের সলিউশন স্পেস হবে। ফর এক্সাম্পল, যেখানে আমাদের দুইটা লাইন দেয়া আছে, দেখেন দুইটা লাইনের জন্য আমরা দুইভাবে প্লট করলাম। So first line, which is 4x plus 3y equals to 12, and the second line, which is x minus y less than equals to 0. তো তাহলে দুইটাকে, এটা হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে। তো তাহলে যদি if we combine the two lines, দেখেন তাহলে কি হচ্ছে, আপনার সলিউশনটা আপনি কিন্তু এখন নিজেই বুঝতে পারবেন যে কোন পোর্শনে আছে। দেখেন তো, আমার দুইটা কনস্ট্যান্টই কিন্তু মিট করতে হবে, তাই না? এই ইনইকুয়ালিটি গুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তার মানে আমাদের যে কন্ডিশন গুলো আছে, কন্ডিশন গুলো আমাদের ফুলফিল করতে হবে। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল ড্র করতাম, এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, এই রেড কালার অংশটা হচ্ছে আমাদের এই কন্ডিশনকে ফুলফিল করে। সো ফর অ্যানাদার ইকুয়েশন, হ্যাঁ এই পোর্শনটাকে আমাদের ফুলফিল করে, ঠিক আছে। তো তাহলে দুইটা কন্ডিশনকেই ফুলফিল করবে কি, তাদের মধ্যে কমন যে রিজনটা। হ্যাঁ, সো আপনি দেখতে পাচ্ছেন যে রেড কালারের যে অংশটা, এটা আসলে আমাদের দুইজনের কমন যে রিজনটা। হ্যাঁ, যে এই মেরুন কালারের যে অংশটা, আমরা যদি এইভাবে হিসাব করি, এই অংশটাতে, হ্যাঁ এই অংশটাতে কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু জিরো কিন্তু এটাতে ট্রু না, এই মেরুন কালারের অংশটাতে, এই যে এই অংশটাতে, ঠিক আছে। হ্যাঁ, আবার যদি আপনি এই পোর্শনটাতে যান, এই পোর্শনটাতে কিন্তু আমাদের 4x প্লাস 3y ইকুয়ালস গ্রেটার ইকুয়ালস টু 12, এটা ট্রু না, ঠিক আছে। এই যে এই মেরুন অংশটাতে, দুইটা ইকুয়েশনই ট্রু কোথায়, দুইটা ইকুয়েশনই ট্রু হচ্ছে আমার এই পোর্শনে। তো এই জায়গাটাতেই আমাদের কি আছে, ফিজিবল সলিউশন সেট। আমরা যেটা বলছি সলিউশন সেট, আমরা কিন্তু সলিউশন সেট বলছি, হ্যাঁ, যে এক বা একাধিক সলিউশন থাকতে পারে, এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু এক বা একাধিক হতে পারে। ম্যাম দুইটা ইকুয়েশনের যে আমাদের গ্রাফটা ম্যাম আলাদা আলাদা প্রত্যেকটা গ্রাফ আঁকার পর কি তারপর 3 নম্বরে সে মানে দুইটা যে ক্রস করছে এটা দেখাবো নাকি না একটা গ্রাফে দেখা দিলে হবে? না না, আপনারা একটাই দেখাবেন, একটাই দেখাবেন। যেটা আপনারা করবেন যে আপনারা মাল্টিপল ব্যবহার করবেন। হ্যাঁ, যে আমরা যদি এইভাবে দেখি, মনে করেন একটা গ্রাফ গেছে এইভাবে, সো আপনারা বিভিন্ন ধরনের দাগ ব্যবহার করবেন। এটাকে এইভাবে দিলেন, তাই না? জি হ্যাঁ, ম্যাম। আপনার আরেকটা লাইন গেছে এইভাবে, সো এটা যদি এরকম হয় তখন আপনি এরকম করে দেখালেন। জি তো ম্যাম। দুইটা কিন্তু একটা জায়গায় ক্রস করবে, তাই না? সেই ক্রস সেকশনটা আপনি তখন হাইলাইট করলেন। হ্যাঁ, ওকে আপনার ম্যাম। এখানে একটা লাইনে, এখানে তিনটা লাইনে আনার কোনো দরকারই নেই, সময় নেই। এবং দেখেন তাদের যে কমন পয়েন্ট আমরা পাচ্ছি, কমন একটা পয়েন্ট পাচ্ছি দুজনের ক্রস সেকশন, সেটা হচ্ছে 12/7, 12/7। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখন এখানে যেটা হচ্ছে, যেখানে আরো কিছু কন্ডিশন আছে, আরো কিছু ফর্মালিটিস আছে, এই যে আমাদের দুজনের কমন যে সেটটা, তাই না, দুজনের কমন যে পোর্শনটা, কমন যে রিজনটা, হ্যাঁ এখানকার সব ভ্যালুই তো আপনার এই কনস্ট্যান্ট গুলা মিট করে, তাই না? পি থেকে শুরু হচ্ছে, হ্যাঁ এখানকার সব ভ্যালুই কিন্তু আমাদের কনস্ট্যান্ট দুইটাকে মিট করে, যেহেতু দুইটার পোর্শনেই, দুইটা লাইনের জন্য আমাদের এই পার্টিকুলার রিজনটা কমন আছে। হ্যাঁ, কিন্তু এটা আসলে শেষ হচ্ছে কোথায়? এখন যদি আমরা এখানে বলি যে এখানে যেমন কত আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে। তো এখানে যদি আরো সামনে যাই, আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু, এখানে 2, এখানে 8, হ্যাঁ সাপোজ 2 8 এর জন্য আমাদের এটা মিট করে, 3 8 এর জন্য আমাদের এটা মিট করে, লেটস ফর এক্সাম্পল। তাহলে কোনটাকে আসলে আমরা নিব? সো এখানে যেটা হচ্ছে সেটা আসলে আমাদের এখানে এই ধরনের সলিউশন সেটটা, যেখানে অনেকগুলো সলিউশন সেট আছে, এই ধরনের সলিউশন সেটটা, সেটা হচ্ছে আমাদের বাউন্ড না। বাউন্ড না মানে কি, এর আসলে কোনো সীমা নেই। আপনি যদি দেখেন, আমাদের তো লাইনটা আসলে শেষ হয়নি, তাই না? এভাবে করে লাইনটা গেছে। হ্যাঁ, আপনি তো লাইনটাকে আরো বড় করতে পারেন, তাই না? তাহলে কিন্তু কমন রিজন কিন্তু আমাদের বেড়েই যাচ্ছে।
এবং এটা কিন্তু কোথায় শেষ হচ্ছে আমি কিন্তু বলতে পারছি না। যদি আরো কিছু থাকতো, আরেকটা যদি থাকতো যে এরকম আছে, তাহলে আমি বলতে পারতাম যে এইটুকু হচ্ছে আমাদের বাউন্ড করা। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আনবাউন্ডেড। হ্যাঁ, হুম, তাহলে কি হচ্ছে যে আমাদের the solution set of a system of linear equalities is bounded if it can be enclosed by a circle and otherwise it is unbounded। তো এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন, আমরা নিজেরাই প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম যে এটা আসলে লাইনের ভ্যালু যদি আমরা পয়েন্ট গুলা বাড়িয়ে দেই অনেক বেড়ে যাবে, দুই দিকেই বাড়তে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এটা আসলে কোথায় যে শেষ হবে, এটা এন্ডিংটা কোথায়, এন্ডিংটা আসলে এখানে আমরা পাচ্ছি না, এটা হচ্ছে আনবাউন্ডেড। আর এন্ডিংটা আমরা কখন পাচ্ছি, আমরা যদি বলি যে এটাকে একটা সার্কেলের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে। হ্যাঁ, তার প্রিভিয়াস সলিউশন ইট ইজ আনবাউন্ডেড, এটা উপরের দিকে যেতেই থাকবে যেতেই থাকবে, এখানকার প্রত্যেকটা ভ্যালুই আসলে আমাদের এই কনস্ট্যান্ট দুইটাকে মিট করে। সো কোন ভ্যালুটাতে যে আসলে শেষ হবে এটা এখানে বলা যাচ্ছে না। হ্যাঁ, সো দিস ইজ আনবাউন্ডেড। তো ফর অ্যানাদার এক্সাম্পল, আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, দেখেন এই এক্সাম্পলটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে কমন রিজন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, কমন রিজন একটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো দিস রেড কালার রিজন ইজ আওয়ার কমন রিজন। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু এটা আমাদের বাউন্ডেড। বাউন্ডেড কেন? কারণ এটাকে আমরা আসলে রেজাল্টটাকে একটা সার্কেলের মধ্যে রেখে দিতে পারছি। হ্যাঁ, একটা নির্দিষ্ট রিজনের মধ্যে আসলে এটাকে আমরা একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই ক্ষেত্রে এই সলিউশন সেটটা হচ্ছে আমাদের বাউন্ডেড, অর্থাৎ আমাদের এখানকার ভ্যালুগুলো তো আমরা জানতে পারছি এবং এর মধ্যেই থাকবে, এর আননোন কোনো ভ্যালু হবে না বা কোথায় যে শেষ হবে সেটা কিন্তু না। বাউন্ডেড বা আনবাউন্ডেড আমরা এমনি জানি। হ্যাঁ, তো তাহলে সলিউশন আমাদের দুই ধরনের হচ্ছে সলিউশন সেট, একটা হচ্ছে বাউন্ডেড, একটা হচ্ছে আমাদের আনবাউন্ডেড। ম্যাম তাহলে মানে যেটা আমাদের মানে নির্দিষ্ট সীমার ভিতর থাকতেছে এবং হুম 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 সার্কেল দিয়ে প্রেজেন্ট করতে পারতেছি সেটাই হলো বাউন্ডেড। হুম 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 হুম। ঠিক আছে, আর যদি আমরা রিপ্রেজেন্ট করতে না পারি সেটা হচ্ছে আমাদের আনবাউন্ডেড। এখন তাহলে আমাদের এই যে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেয়া আছে, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হুম, তো তাহলে আমাদের যদি এরকম বাউন্ডেড ইয়ে থাকে তাহলে সেখান থেকে আমরা আসলে আমাদের ভ্যালু গুলা পেতে পারি। ভ্যালু গুলো আসলে কিভাবে পাই সেটা আমরা একটু পরবর্তীতে দেখবো, যে আমরা এখানে যেমন অনেকগুলো ভ্যালু আছে তাই না, তো এখানে এই ভ্যালুটা আসলে কোন ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে আমাদের অবজেক্টিভ ফাংশনের উপরে। যে আমরা বিভিন্ন যে পয়েন্ট গুলো পাচ্ছি এগুলোকে অবজেক্টিভ ফাংশনে বসাবো, যেই পার্টিকুলার এক্স এবং ওয়াই এর জন্য আমাদের অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ হবে অথবা মিনিমাইজ হবে, সেই পয়েন্টটাকে আমরা আসলে নিব। তো এক সেকেন্ড, আমি জাস্ট একটু 2 মিনিটের জন্য